আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটা একবার যদি আপনি জমি চাষ করে রোপণ করেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন। পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত এই ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে। অন্যান্য যে সকল ঘাস রয়েছে সব ঘাসের চাইতে এই ঘাসটিতে পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে। যে দেখেন এখানে এই যে এখান দিয়ে কিন্তু একটি রাস্তা, মানুষ হাঁটাচলা করার জন্য এটা বিলের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে। তো রাস্তা বলতে কি এরকম বিলের জায়গা দিয়ে আর কি মানুষজন হাঁটাচলা করার জন্য একটু জায়গা আছে। আর এই যে দেখেন দুপাশেই কিন্তু ঘাস রয়েছে। এই পাশের ঘাসটা দেখেন কত সুন্দর দেখতে, প্রচুর পরিমাণে সুন্দর দেখা যাচ্ছে, সবুজ। আর এই পাশেটা কিন্তু একটু সবুজ কম। এর কারণ হচ্ছে আমরা এই ঘাসটা কাটিংয়ের জন্য রেখেছি, এই জন্য এই ঘাসটা সার প্রয়োগ করি না, এই জন্য এই ঘাসটা কিন্তু একটু লালচে বর্ণের দেখা যাচ্ছে। তো দেখেন আমাদের এখানে কিন্তু যেই পাতাগুলি শুকিয়ে আছে দেখা যাচ্ছে, এই শুকনো পাতা হলেই কিন্তু আপনি বুঝবেন যে নিচে আপনার যে গিটগুলো হয়েছে এই গিটগুলি পরিপক্ক হয়েছে। তো এই পরিপক্ক কাটিং আপনি কিভাবে রোপণ করবেন দেখেন। এই পরিপক্ক কাটিং রোপণ করতে চাইলে আপনি প্রথমে জমিটাকে আপনি ভালো করে চাষ করে নেবেন। যদি দেখা যায় চাষ করার মতো কোনো সিস্টেম না থাকে, ওই ক্ষেত্রে আপনি কোদালের সাহায্যে আপনি হালকা হালকা করে একটু কোপ দিয়ে যেই জায়গায় আপনার কাটিংটা পড়বে এরকম জায়গায় একটু মাটিটাকে আগলা করে তারপরে হচ্ছে আপনি রোপণ করবেন। যদি আপনি একবার যদি জমি চাষ করেন অথবা কোবায় নরম করা যদি একবার যদি রোপণ করতে পারেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন। পাতাযুক্ত ঘাসে দেখেন প্রচুর পরিমাণে পাতা। এই ঘাসটা যেরকম পাতা দেখতে পাচ্ছেন, এই ঘাসটা ঠিক সেরকমই পাতা, দেখেন প্রচুর পরিমাণে পাতা গজিয়ে আছে। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে 22 থেকে 25% প্রোটিন রয়েছে। এ কারণে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। তো প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যদি এখনও এই ঘাসটি যদি রোপণ করে নাও থাকেন, তো আমি বলবো আপনারা অন্যান্য ঘাসের পাশাপাশি অবশ্যই আপনারা এই ঘাসটি রোপণ করবেন, কারণ এই ঘাসটিতে প্রোটিনের মাত্রাটা অনেক বেশি রয়েছে। তো এই ঘাসটা কিন্তু আপনি যে কোনো মৌসুমে যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারেন, কিন্তু জমিটা একটু উঁচু স্থানে হতে হয়, যেরকম জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার চলে যায়, এরকম জমিতেও আপনি রোপণ করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনি দেখতে পারেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।